কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সুরভি স্কুলের প্রতিষ্ঠাতা ও চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্থ বানুকে সম্মাননা পদক দিয়েছে চিত্রশিল্পীদের সংগঠন ক্যানভাস। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের শাশুড়ি। এদিকে শিল্পকলা একাডেমিতে অধিকারের সংগ্রাম শিরোনামে ৭ দিনব্যাপী আর্ট এক্সিবিশনের আয়োজন করেছে লোবেলিয়া নামে একটি সংগঠন। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলার চিত্রশিল্পের কিংবদন্তি এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা অনুষদে শিশুদের চিত্রাঙ্কন ও পদক বিতরণের আয়োজন করে ক্যানভাস। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের এস এম সুলতান পদক দেওয়া হয়েছে ঢাকার সুরভি স্কুলের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্থ বানুকে। তার হাতে এই সম্মাননা তুলে দেন ২১ পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। এম এ সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান শিশু উৎসবে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠানে আমাকে সম্মানিত করার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এদিকে শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে ৭ দিনব্যাপী আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য শিল্পী ও সাহিত্যিকদের সর্বাত্মক লড়াই চালিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, কিন্তু শিকড় তো রয়েছে। শিকড় সহ যদি আমরা যদি তাকে উৎপাটিত করতে না পারি, তাহলে আবার নতুন করে জাগরণ ঘটতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছেও, তাই বাংলাদেশেও হয়েছে। তো সেই কারণেই আমাদের দরকার একটা সাংস্কৃতিক কর্মী বাহিনী। আর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যারা আছি তারা কিন্তু ছবির মধ্য দিয়েই ইতিহাসকে জানতে পারবো। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।